আলহামদুলিল্লাহ والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد। দেশ পরদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আমার দিলের গভীর স্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজ অনেকদিন পর আপনাদের সম্মুখে এইভাবে ভিডিও নিয়ে আসছে। আপনারা এর আগের ভিডিওগুলোতে দেখছেন আমি বিশেষ এক পরিস্থিতিতে বাধ্য ছিলাম, আমার ভিডিও বানার সময় হয়নি। আমি এর আগে আপনাদের সম্মুখে তুলে ধরছি যে আমাদের একটি মাদ্রাসা গঠন করা বা মাদ্রাসা বানার একটা প্রতিষ্ঠা চলছে। আলহামদুলিল্লাহ আমরা সেখানে কামিল হয়েছি, আল্লাহ আমাদেরকে কামিল করেছেন। আমরা ইতিমধ্যে এই বছরে দুইটি মাদ্রাসা খুলেছি, আর তার ছাত্রগুলোকে আপনি এর পূর্বের ভিডিওতে দেখেছেন। আমরা দুইটি মাদ্রাসা, একটি বানাত মাদ্রাসা আর একটি পুরুষ মাদ্রাসা। আমরা বানাতের জন্য মহিলাদের জন্য একটি মাদ্রাসা খুলেছি এবং ছেলেমেয়েদের জন্য একটি মাদ্রাসা খুলেছি। এই সূত্রে অনেকদিন পর আপনাদের সম্মুখে হাজির হলাম। আল্লাহ তাআলা আমাদের মকসুদকে কামিয়াবি করুক, আমরা আশা এবং আকাঙ্ক্ষা রাখি। মাশাআল্লাহ দুই মাদ্রাসা আমাদের খুব ভালো চলছে, আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রইল। আমি এতে যে আপনি দেখছেন এটা আমার বানাত মাদ্রাসার অফিস ঘর, এখানে বই বা এডমিশন ইত্যাদি হয়। আমি এখানে যেহেতু বর্তমানে উপস্থিত আছি, তাই মনে করলাম যে আপনাদের সম্পর্কে কিছু কথা তুলে ধরি। তো আলহামদুলিল্লাহ দুটি মাদ্রাসা খুব ভালো চলছে। আমাদের মাদ্রাসার খুসুসিয়াত এবং বৈশিষ্ট্য কিছু রয়েছে, আপনাদের জানার দরকার আছে যে আমাদের মাদ্রাসার মধ্যে আমরা কোনো কালেক্টর রাখি। কালেক্টর যেভাবে বাড়ি বাড়ি চাউল তুলে বা টোপে দিয়ে কালেকশন করে, বাচ্চা নিয়ে কালেকশন করে ইত্যাদি, আপনারা ইনশাআল্লাহ কোনোদিন আমার মাদ্রাসার এইভাবে কালেক্টর দেখবেন না যে আপনাদের বাড়িতে গিয়েছে বা আপনার গ্রামে গিয়েছে। আমার মাদ্রাসার কোনো কালেক্টর নাই। দ্বিতীয় নম্বরে আমার মাদ্রাসার ছাত্র কোনোদিন কোনো প্রকারের কালেকশন করবে না, করবে না। কোনো জলসার কালেকশন, কোনো বাজার ঘাটে কালেকশন বা ছাত্র দ্বারা কোনো খরচ করে নেওয়া মাদ্রাসার কোনো ইত্যাদি, এগুলো হবে না আমার দ্বারা। আমার এক কথায় বাচ্চার দ্বারা কোনো কালেকশন হবে না, শুধুমাত্র পড়ার জন্য আসছে, সে শুধুমাত্র পড়া করবে। তৃতীয় নম্বরে আমাদের বৈশিষ্ট্য রয়েছে যে আমরা আমাদের বাচ্চা নিয়ে কারো বাড়িতে দেওয়া কোনদিন জিয়াফাত খায় না, দাওয়াত খায় না। আমাদের বাচ্চা কারো বাড়িতে দেওয়া দাওয়াত খায় না। যেভাবে আপনারা দেখেন গ্রাম অঞ্চলের মাদ্রাসাগুলো বাড়িতে গিয়ে জিয়াফাত বা দাওয়াত খায়, আমার মাদ্রাসা বাচ্চা কোনদিন কারো বাড়িতে গিয়ে দাওয়াত খাবে না। এখন কথা হলো আমার মাদ্রাসাতে চলে কিভাবে সেটা জানার দরকার আছে। হ্যাঁ, অবশ্যই আমার মাদ্রাসা আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে। আজ রমজান পর থেকে এই পর্যন্ত 100-র অধিক সরাসরি কাছাকাছি আমাদের বাচ্চা ছেলেমেয়ে বা ছাত্রছাত্রী এডমিশন হয়েছে। আমার 16 জন স্টাফ রয়েছে, কিন্তু এগুলোর খাওয়া দাওয়া বা এদের বেতনের ব্যবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে করে দিচ্ছেন। আমাদের কিছু সিস্টেম রয়েছে, আগামীতে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আমাদের সিস্টেমগুলো আমরা তুলে ধরবো। আপনি মনে করেন যদি যে না আমাদের সাথে আমার হেল্প করা দরকার, তাহলে আপনি আমার মাদ্রাসাকে হেল্প করতে পারেন। কোনো ব্যক্তি যদি আমার মাদ্রাসাতে 100 টাকা দেয়, তো ইনশাআল্লাহ কোনো 1 টাকা এপাকুপা করে না, 100 টাকায় আমার মাদ্রাসাতে সে লাগবে। অন্যরা মাদ্রাসা যেমন কালেক্টরের দ্বারা কালেক্টর চুক্তি করে নেয় অথবা চুক্তি দেয় কালেক্টরকে, এইভাবে তো জায়েজ নাই। তো আমার মাদ্রাসার মধ্যে ওইভাবে আমরা রাখি না, কোনো কালেক্টরে রাখি না। আপনি যদি মনে করেন আমার মাদ্রাসাতে হেল্প বা সহযোগিতা করার, আপনার 100 টাকা যদি দেন আপনি, তাহলে আপনার 100 টাকা সেটা আমার মাদ্রাসাতে আসে লাগবে। এইভাবে আমার মাদ্রাসা ইনশাআল্লাহ দোয়া করেন যেন আমরা আগাইতে পারি। যেভাবে আমার এরাদা যে আমরা আমার মাদ্রাসাকে দাওরা হাদিস পর্যন্ত নিয়ে যাব, বড় লক্ষ্য নিয়ে আমরা নামছি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। তবে কিছু নিশানি আছে যে আমার মাদ্রাসা আল্লাহ কিছু একটা হলে কবুল হয়েছে বা আল্লাহ আমাদের যথেষ্ট সাথ দিয়েছেন। যেমন আমাদের
ছেলে মাদ্রাসা আমরা মনে করছি যে মুক্তির থেকে আমরা চালু করব, তবে আল্লাহ তাআলা আমাদের ইরাদা যথেষ্ট সাথ দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করছেন। আমার এই বছরে আরবি ড্রোমের বাচ্চা আমার মাদ্রাসায় পড়াশোনা করছে। আমরা ভাবতেও পারি না যে আমার মাদ্রাসার মধ্যে এত বড় বড় ছাত্র বা উপর ক্লাসের ছাত্র আমার মাদ্রাসায় আসবে। কারণ আমাদের গ্রামের আশেপাশে যেগুলো মাদ্রাসা বা রয়েছে, আমার গ্রাম অঞ্চলের মধ্যে আমার তুফানগঞ্জ মহকুমা বা ধুবড়ী জেলার এই সাইডে এগুলো যে মাদ্রাসা 50 বছর 25-30 বছর ও 50-75 বছর হাতে চলে আছে কিছু মাদ্রাসা, সেখানে আজও দিন পর্যন্ত ছাত্র নাই। কিন্তু আল্লাহ তাআলা আমার নতুন মাদ্রাসা আমরা এই বছরই খুলছি, রমজানের পর থেকে আমাদের এখানে ক্লাস চালু হয়েছে। আর অত বড় ক্লাসের ছাত্র আমাদের এখানে আল্লাহ পাঠাবেন আমরা কল্পনা করতে পারিনি। তো আমরা যথেষ্ট ইনশাআল্লাহ বাচ্চাদেরকে পড়াশোনা করার জন্য চেষ্টা করেছি। আমরা আমার মনস্থ হলো বাচ্চা যদি একটা বাচ্চা যদি আরবি পড়তে পারে বা উর্দু পড়তে পারে, সে বাচ্চা যখন বাংলা সেভাবে পড়তে পারে অথবা ইংলিশেও সেভাবে পড়তে পারে। আমাদের মাদ্রাসা আমার এখানে পড়ে অন্য জায়গায় গিয়ে বা কোনো অফিস আদালতে গিয়ে কারো কাছে দরখাস্ত লেখার জন্য অথবা কোনো একটা ফর্ম ফিল আপ করার জন্য যেন মহতাজ কারো যেন জরুরত না পড়ে, সে নিজেকে যেন ছোট না মনে করে। এইভাবে ইনশাআল্লাহ আমার মনস্থ আছে যে বাচ্চা যেভাবে আরবি বা উর্দু পড়বে সেভাবে যেন সে বাচ্চাটা ইংলিশ অথবা বাংলাও পড়তে পারে বা গণিতের মধ্যে যেন সে মাহির হয়। এটা আমার মনস্থ। ইনশাআল্লাহ দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে, আমার মাদ্রাসাকে যেন কবুল করে, আমার মাদ্রাসা যেন আলিম মাদ্রাসা হিসেবে যেন কবুল হয়। এটা আপনার কাছে দোয়া করেন, আমরা দোয়া করি, আপনারা দোয়া করেন। আর আপনার কাছে আমার সহযোগিতা সহানুভূতি বা আমার জন্য দোয়া করবেন, আমার মাদ্রাসার বাচ্চা এবং বাচ্চাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে বা সৎ পথে চলে নিতে চাই, আমার মাদ্রাসাকে আল্লাহ যেন কবুল করে আলিম মাদ্রাসায় চলে নেয়। এতে বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।